আমাদের কবি আসাদ বিন হাফিজ ভাই তো আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তার খুব প্রিয় মানুষ ছিলেন আমাদের তারেক ভাই। তার সম্পর্কে এবং যারা এখানে আড্ডা দিতেন যেমন সাইফুল্লাহ মনসুর, কবি নাসির হেলাল, শরীফ আব্দুল গোফরান, হাসান আলিম, কবি জাকির, আবু জাফর, রফিক মোহাম্মদ, এরকম আরও যারা ছিলেন তাদের উদ্দেশ্যে উনি কিছু কথা বলবেন। ওনাদের এখন তো যারা চলে গেছেন, আসাদুদ্দিন হাফিজ সাহেব আমার খুবই প্রিয় মানুষ আছিলেন। উনি আবেগতাড়িত হয়ে গেছেন। কবি আসাদুদ্দিন হাফিজের সেই স্নেহ বাৎসল্য ভালোবাসার কথা মনে করে আল্লাহ তার মনে সাকিনা দান করুন, তাকে সান্ত্বনা দিন, আমরা দোয়া করি। এখন উনি আসলে তার ব্যাপারে বলতে গেলেই খুব হচ্ছেন, তার মুখ থেকে কান্না বেরিয়ে আসছে। এখন অন্য যাদের কথা বললাম তাদের উদ্দেশ্যে আপনার সালাম বা আপনার পৌঁছে দিতে পারেন। গোফরান ভাইয়ের সাথে তো এখানেই দেখা করতাম। ওনার ওই ফেসবুকে ওনারে পাইছিলাম একবার, অনেক কথাই বলছি। এরপরে আর কারোর সাথে দেখা হয় নাই। ঢাকা ছিল ওদের সাথে দেখা করার জন্য, সংগ্রামে আমি ভাবছিলাম যে সবাইরে পাম, দেখলাম কেউ নাই। এখন আপনার কথা বলেন, এই যে এই দুঃসময় এখানে চলে যাওয়ার পরে জামালপুরে কেমন আছেন, কিভাবে আছেন? তো এখান থেকে তো চলে যাওয়ার পরে ভাইদের সাথে কাজ করলাম অনেক দিন। তারপরে এক ডেভেলপার কোম্পানির সাথে ছিলাম 4 বছর। তো 1988 সাল থেকে 2022 সাল পর্যন্ত ঢাকায় ছিলাম। তখন তো বাড়ি চলে গেলাম, ফ্যামিলিরও একটু টানা ছিল যে আর কত বছর থাকবা। তখন বাড়ি যাওয়ার পরে একটা দোকান দিছিলাম ছোটোখাটো, চায়ের আড্ডা নামে। তো প্রথম দিক দিয়ে ভালোই চলতেছিল। এখন একটু সমস্যার জন্যে এই দোকানটা বাদ দেওয়া হয়েছে। 3-4 মাস যাওয়ার বাদ দিছি। কী ধরনের সমস্যা? সমস্যা একটু ওই জায়গাটা ব্যাকওয়ার্ড হয়ে গেছিলো আর কি। জায়গার নির্বাচনটা ঠিক মতো হয় নাই। তো শেষ করার পরে দেখি সংগঠন থেকে বলতেছে যে আমরা সহযোগিতা করি, আবার ভালো জায়গায় দোকান দেন। তখন বসে আছি, তো এই জন্যে বললাম যে একটু সপ্তাহখানিক পুরাতন লোকদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলি। আপনার কাকে বেশি মনে পড়ে সবচাইতে? এই যে এই কবি সাহিত্যিকদের যাদের কথা বললাম, যাদের কবি সাহিত্যিক এসে নাসির হেলাল ভাই, তারপরে অনেকের নামও বলতে পারতেছি না। হ্যাঁ, নাসির হেলাল ভাই, তারপরে ওই হাসান কাকারে আমি কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে, তো নাম লেখা না থাকলে চিনতে পারতাম না, এত অবস্থা খারাপ হয়েছে ওনার। হ্যাঁ, রফিক মোহাম্মদ ভাইয়ের সাথে কয়েক বছর আগে কথা হয়েছিল মোবাইলে। এরপরে আর ওনার নাম্বারটাও পাই নাই, যোগাযোগও হয় নাই। দেখি চেষ্টা করি ওনার নাম্বার নিয়ে, ঢাকা আসছে সবার নাম্বার সংগ্রহ করার জন্যে। দেখা না হলেও যেন কথা বলতে পারি। তা আপনারা যদি মানে ফেসবুকে মানে সিস্টেম আছে যে ওই যে ফেসবুকে ছবির উপরে নাম্বার দেওয়া থাকে, অনেকে আমি দেখছি। তো ওই রকম যদি
সিস্টেম করা থাকে তাহলে অনেকেরই দেখি। তো আমি তো আবার ওই রকম ফেসবুক চালাইতেও পারি না ঠিক মতো, হ্যাঁ, আগের জামানার মানুষ। সোনার বাংলা পড়েন? সোনার বাংলা ওখানে হ্যাঁ পড়ি, আমাদের এখানে সপ্তাহে যায়। আমার ওই ছোটো ভাইয়ের দোকানে সোনার বাংলা যায়, রেগুলার পড়ি। ওখানে ওই আসাদুদ্দিন হাফিজের কে নিয়ে একটা লেখা লিখছিলেন, কে জানি আমার, হ্যাঁ মহিলা একজন, মহিলা না, খুব মানে কান্নাই পেয়ে গেছিল। আল্লাহ আপনাকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমি চেষ্টা করব আপনার এই বার্তা আমাদের সাপ্তাহিক সোনার বাংলা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে এই ঢাকার আপনার সময়ে আপনার স্মৃতি প্রকাশ হয়েছে যখন ছিলেন, সেই সময়ে যে সমস্ত কবি সাহিত্যিকদের সহযোগিতার সাথে আপনার পরিচয় ঘটেছে এবং যাদের সাহায্য আপনি পেয়েছেন সবাই যেন পৌঁছে। আপনাকে এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা তখন কথা বললাম আমাদের প্রিয় তারেক ভাই।